হজ্জাতুল বিদা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ হজ এবং এই হজে তিনি মুসলিম উম্মাহার প্রতি কিছু মহামূল্যবান শিক্ষা এবং ভবিষ্যৎ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের মধ্যে একতা, সততা এবং আল্লাহর উপর পূর্ণ বিশ্বাসের কথা বলেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঐতিহাসিক ভাষণে মুসলমানদের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার পরে কেউ বিভক্ত হবে না, একে অপরকে সৎ পথ দেখাবে এবং আল্লাহর বিধান মেনে চলবে। এই কথাটি ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা ছিল। আজকের যুগে মুসলিম উম্মাহর মাঝে যেই বিভাজন এবং অস্থিরতা দেখা যাচ্ছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উপদেশ তখনও প্রাসঙ্গিক ছিল এবং আজও এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন এবং আমার সুন্নাহ। যদি তোমরা এগুলো আঁকড়ে ধরো, তোমরা কখনো বিপদগামী হবে না। এটি ছিল ভবিষ্যতের জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রজ্ঞাময় ইঙ্গিত। কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরে চললে মুসলিমরা পথভ্রষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় ছিল, যা আমাদেরকে আজকের সমাজের জন্য ভবিষ্যতের বার্তা। তিনি বলেছিলেন, নারীদের প্রতি সদ্য ব্যবহার করো, কারণ তারা তোমাদের আমানত। এটি ছিল সমাজের নারীর অবস্থান এবং তাদের অধিকার সংরক্ষণের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট বার্তা। আজকের সমাজে নারীদের অধিকার এবং মর্যাদা রক্ষার বিষয়টি এই উপদেশের মাধ্যমে বোঝা যায়। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা একে অপরের ভাই, তোমরা একে অপরের সঙ্গে সৎ আচরণ করবে। এটি ছিল মুসলমানদের মধ্যে ঐক্য এবং সহানুভূতির জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপ্রেরণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজে তিনি মুসলিম উম্মাহকে তার অন্তিম বার্তা দিয়েছিলেন। মুসলিমদের জন্য একতা, সততা এবং সঠিক পথ অনুসরণের এই বার্তা আজও আমাদের জীবনে গুরুত্বপূর্ণ।